অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর এই প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। মোদি ইউনূস বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানি বন্টন, সীমান্তে হত্যা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় তুলে ধরা হয়েছে। তবে বৈঠকে আলোচিত শেখ হাসিনার প্রত্যর্পণ বা বাংলাদেশের অন্য বিষয়গুলো নিয়ে ভারত কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি সহ নানা অভিযোগে ৩ শতাধিক মামলা হয়েছে। যেসব মামলায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট আন্দোলন দমাতে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার চলমান। একাধিক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানাও জারি করা হয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে ভারত তাতে কোনো জবাব দেয়নি। গত ৫ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে অধ্যাপক ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসলেন। আর সেই বহুল প্রতীক্ষিত বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন দেখার বিষয়, ইউনূস মোদীর এই বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে কতটা কার্যকরী ভূমিকা রাখে। অনামিকা রায়, ভোরের কাগজ।